বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভিউয়ার্স, আজ আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সের আলোচনা করব। যেহেতু ন্যারেশনে ইন্টারোগেটিভ সেন্টেন্স একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই সেন্টেন্সের শেষে জিজ্ঞাসাবোধক চিহ্ন থাকবে। এখানে সেট টু পরিবর্তিত আজ অথবা হয়ে দাঁড়ো, আর আর এস এর অক্সিলারি ভার্ব দিয়ে আর এস যদি অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয় তাহলে কনজাংশন হিসাবে ইফ বা ওয়েদার নিতে হবে। তারপর আর এস এর পার্সন ও টেন্সের পরিবর্তন করতে হবে। যেমন আমরা সূত্রের মাধ্যমে দেখাতে পারি, আর ভি এর সাবজেক্ট প্লাস আস্কড প্লাস অবজেক্ট প্লাস ইফ, তারপরে আর এস এর পরিবর্তিত সাবজেক্ট। হ্যাঁ, আর এস মানেই তো রিপোর্টেড স্পিচ, এটা আমাদের আগেই জেনেছি। আর আর ভি মানে রিপোর্টিং ভার্ব। হ্যাঁ, পরিবর্তিত সাবজেক্ট প্লাস টেন্সের পরিবর্তন সহ বাকি অংশ। যেমন হি সেড টু মি, কমা কোটেশন, আর ইউ গোয়িং টু দ্য মার্কেট ফর বাইং নেসেসারি থিংস। তো এখানে যেহেতু জিজ্ঞাসাবোধক সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, এখানে আস্কড হবে, হি আস্কড মি। আর এখানে যেহেতু আর আছে অক্সিলারি ভার্ব, এখানে ডব্লিউএস কোশ্চেন নাই, এই জন্য অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হলেই কনজাংশন হিসেবে ইফ নিতে হবে, আমরা পূর্বে বলেছি, সেই জন্য ইফ হলো। তারপরে ইউ মানে সেকেন্ড পার্সনটা ফলো করবে, ইউ সেকেন্ড পার্সন ফলো করবে অবজেক্টকে। তাহলে ইউ যেহেতু নমিনেটিভ কেস, তাহলে মির নমিনেটিভ কেস, মিকে নমিনেটিভ কেসে নিয়ে আসতে হবে, এই জন্যই মির নমিনেটিভ কেস আই। আর এম ইজ আর থাকলে ওয়াজ আর, এটা আমরা পূর্বে আলোচনায় করেছি, আই ওয়াজ। তারপরে বাকি অংশ গোয়িং টু দ্য মার্কেট ফর বাইং নেসেসারি থিংস, এদের কোনো পার্সন নাই, এই জন্য পরিবর্তন নয়। এই বাক্যে আর এর যদি কমপ্লেক্সের চিহ্ন বা ডব্লিউএস গ্রুপ দিয়ে শুরু হয় তাহলে কনজাংশন হিসাবে ইফ বা ওয়েদার না রেখে হবে না। এখানে ইফ বা ওয়েদার হবে না, না হয়ে কমপ্লেক্স বা ওয়া কোশ্চেন থাকবে, সেটাই যে কমপ্লেক্স বা ওয়া কোশ্চেন থাকবে সেটাই অক্সিলারি ভার্বের আগ পর্যন্ত নিতে হবে। আর পার্সনের পরিবর্তন, তারপর টেন্সের পরিবর্তন সহ বাকি অংশ। যেমন আমরা উদাহরণের মাধ্যমে দেখাতে পারি, এখানে সূত্র ডব্লিউএস কোশ্চেনের সূত্র, আর ভি এর সাবজেক্ট, তারপরে আস্ক, তারপরে অবজেক্ট, তারপরে আর এস এর অক্সিলারি ভার্বের আগ পর্যন্ত। অক্সিলারি ভার্বের আগ পর্যন্ত যে অংশটাই থাকবে ওইটাই ওই কনজাংশন হিসেবে নিতে হবে। তারপর আর এস এর পরিবর্তিত সাবজেক্ট প্লাস আর এস এর টেন্সের পরিবর্তন সহ বাকি অংশ। যেমন এখানে আমরা উদাহরণের মাধ্যমে দেখাতে পারি, দি অফিসার সেড টু দ্য ম্যান, হাউ মেনি থিংস ডিড ইউ বাই ইয়েস্টারডে ফ্রম দ্য মার্কেট। এখানে দি অফিসার আস্কড দ্য ম্যান হাউ মেনি থিংস, এই পর্যন্ত ঠিক থাকবে। আমরা বলেছি যে ওয়া কোশ্চেন থাকলে সেই অক্সিলারি ভার্বের আগ পর্যন্ত নেব, যেহেতু ডিড এখানে অক্সিলারি ভার্ব, এই জন্য ওর আগ পর্যন্ত রয়েছে হাউ মেনি থিংস, এই জন্য এখানে হাউ মেনি থিংস দিলাম। তারপরে ইউ মানে সেকেন্ড পার্সন ফলো করবে অবজেক্টকে, দি ম্যানের আলোকে হবে, তাহলে ইউ যেহেতু নমিনেটিভ কেস, দি ম্যানের আলোকে, দি ম্যান না লিখে আমরা হি নেবো, কিন্তু ব্র্যাকেটে দি ম্যান দিতে হবে, যেহেতু এখানে দি অফিসার দি ম্যান দুটোই নাউন, ব্যক্তি, এই জন্য এই হিডা দি অফিসার না দি ম্যান, এটা মানে দেখানোর জন্য আমাদেরকে ওটা উল্লেখ করতে হবে ব্র্যাকেটের ভিতরে, দি ম্যান। তারপরে ডিড যেহেতু পাস্ট ইনডিফিনিট টেন্স, আমরা জানি পাস্ট ইনডিফিনিট টেন্স থাকলে হ্যাড প্লাস V3 অর্থাৎ পাস্ট পারফেক্ট হয়, তাহলে হ্যাড ব্রট দি, তাহলে কি হলো যে দি অফিসার আস্কড দ্য ম্যান হাউ মেনি থিংস হি হ্যাড বট ফ্রম দ্য মার্কেট, ফ্রম দ্য মার্কেট। From the market, the oh the yesterday, oh sorry, আমি extremely sorry, brought
bought the previous day. Yes, bought the previous day. যেহেতু yesterday থাকে the previous day from the market. আমরা এবার ইন্টারোগেটিভ সেন্টেন্সের মোটামুটি আলোচনা বুঝলাম দুইটা সেন্টেন্সের মাধ্যমে যে কোনটা ডবল এস গ্রুপ থাকলে কি হয় আর অক্সিলারি ভার্ব দেখিয়ে কীভাবে করতে হয় সেটা দেখানো হবে। এবার আমরা ইম্পারেটিভ সেন্টেন্সে আলোচনা করতে পারি। ইম্পারেটিভ সেন্টেন্স সাধারণত ভার্ব অথবা অ্যাডভার্ব দিয়ে শুরু হয় এবং শেষে ফুল স্টপ থাকে, তখন আমরা বুঝি যে এটি ইম্পারেটিভ সেন্টেন্স। এখানে আদেশ, উপদেশ, নির্দেশ, নিষেধ, অনুরোধ এগুলো বোঝায়। তো এখানে সেট টু এর পরিবর্তে আদেশ, যদি বাক্যটি আদেশ বোঝায় তাহলে অর্ডার্ড হবে, আর যদি উপদেশ বোঝায় তাহলে অ্যাডভাইসড হবে। আর অ্যাডভাইস যখন নেওয়া হবে তখন যদি ওই বাক্যে ডু নট অথবা নেভার থাকে তখন ডু উঠে যায় এবং নটের পরে টু নিতে হয়, নেভার থাকলে নেভারের পরে টু নিয়ে বাকি অংশ শেষ করতে হয়। তবে পার্সন যেখানেই থাক না কেন ওটা পরিবর্তন করতে হবে। আর যদি নিষেধ বোঝায় তখন আমরা সেট টুর পরিবর্তে ফরওয়ার্ড নেব, আর ফরওয়ার্ড যখন নেওয়া হবে তখন নট টু বা নেভার আর নেওয়ার প্রয়োজন হবে না, কারণ ফরওয়ার্ড নিজেই নেগেটিভ। আর অনুরোধ বোঝালে সেট টু পরিবর্তিত রিকোয়েস্টেড হবে। তবে এখানে মনে রাখতে হবে যে প্লিজ বা কাইন্ডলি থাকে তখন ওরা উঠে যায়। উপরের কোনোটি যদি বোঝা না যায় তাহলে সেটের পরিবর্তে সেট টু এর পরিবর্তে আমরা টোল নিব। হ্যাঁ, আর এখানে আমরা জানি যে যেমন অ্যাসার্টিভ সেন্টেন্সে দ্যাট নিলাম, ইন্টারোগেটিভ সেন্টেন্সে ইফ নিলাম বা ডবল এস গ্রুপ নিলাম কনজাংশন হিসাবে, আর ইম্পারেটিভ সেন্টেন্সে কনজাংশন হিসাবে আমরা টু নিব এবং সেটা মূল ভার্বের আগে বসাতে হবে। কারণ এখানে আরেকটা এখান থেকে হি সেড টু দ্য বয় প্লিজ গিভ মি সাম নেসেসারি থিংস। এখানে যেহেতু প্লিজ আছে এই জন্য রিকোয়েস্টেড, হি রিকোয়েস্টেড দ্য বয়, এইখানে ওই যে প্লিজ তো উঠে যাবে, তাহলে টু নিয়ে V1 টু গিভ। আর যেহেতু মি রয়েছে, মি ফার্স্ট পারসন, ওটা সাবজেক্টকে ফলো করবে এবং মি অবজেক্টিভ কেস, এই জন্য এই মি ফলো করবে হিকে, তাহলে মি হচ্ছে অবজেক্টিভ কেস, তাহলে হির অবজেক্টিভ কেস হিম, এই জন্য এখানে হিম সাম নেসেসারি থিংস। আমরা এমনি সিম্পল ইম্পারেটিভ সেন্টেন্সের যে আলোচনা এখানে শেষ করব বা করতে পারি। আমরা নেক্সট লেট যুক্ত ইম্পারেটিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করব পরবর্তী ক্লাসে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবাই নিজ নিজ দায়িত্ব অনুসরণ করে এবং মাস্ক ব্যবহার করে বাইরে আসবেন, তবে বাইরে না আসাই ভালো নিজের আত্মরক্ষার জন্য এবং সবার সুস্থতার জন্য আমি কামনা করে আমার এই ক্লাস এখনই শেষ করতেছি। আসসালামু আলাইকুম।